এভরিওয়ান, ওয়েলকাম টু বাবি স্পাইসি ক্যান্ডি। আজ বানিয়েছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও আপনারা মাটন কষা, চিকেন কষা, আলুর দম আর পনিরের বিভিন্ন আইটেমের সাথে বেশ ভালো যায়। তো কিভাবে বানিয়েছি অবশ্যই দেখতে থাকো। তার জন্য আমরা এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা, ঘি, চিনি, নুন আর আদা। এবার আমরা কড়াইতে বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার আমরা এখানে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা। গাওয়া ঘি দেওয়ার পর আমরা এখানে কাজু বাদাম আর কিশমিশটাকে ভালো করে সটে করে নেবো, মানে হালকা ভেজে নেবো। যখন ভাজবো আমরা যাতে একটু বাদামি বাদামি রঙের হয়ে যায়, এবার আমরা ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমরা দেখতে হবে যাতে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা সেই রকম ওয়াইজই রাখতে হবে। একটা কালার ধরে গেলেই গায়ে, তখন আমরা তুলে নেব। একদম কালারটা ধরে গেছে, এবার আমরা তুলে নেব। এটাকে ভালো করে তুলে নেব, একদম ঘিটাকে একদম ছাঁকিয়ে ভালো করে তুলে নেবার পর এই ঘিয়ের মধ্যেই আর একটু ঘি আমরা অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার এই তেলের মধ্যেই আমরা গোটা গরম মশলাটাকে দিয়ে দেবো। আমরা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব গোটা গরম মশলাটাকে, আর এটা লো ফ্লেমে থাকবে। ভালো করে গোটা গরম মশলা নাড়াচাড়া করে নেবার পর চালের মাপটা, এই যে আমি বাটিটা নিয়েছি ছোট বাটি, এর 3 বাটি আমি চাল নিয়েছি। এই 3 বাটি চালটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে সেই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, একদম যাতে ঘিটা একদম চালের গায়ে ভালো করে মিশে যায়। এবার নাড়াচাড়া করতে করতে দেখতে হবে একটু চালটা অন্য কালারের হয়ে যাচ্ছে। অন্য কালার ঠিক না, আর এই সময় আমাদের মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে চাল নিচে লেগে যেতে পারে। আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু আমি ভাজছি কন্টিনিউয়াসলি। এবার নাড়াচাড়া করার পর এখানে আমি একটু কামধনু রং অ্যাড করব। অল্প সামান্য কামধনু রং অ্যাড করলাম। করার পর নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেবার পর আমরা এখানে আদা বাটাটা অ্যাড করব। আদা বাটাটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে মুখে না পড়ে, একদম ঝিরিঝিরি ভাবে একদম বেটে নিতে হবে। এবার আমরা এখানে জলটা দেব। বড় পাত্রের মধ্যে যে কাপে আমি চাল মেপেছিলাম, 3 বাটি চাল নিয়েছিলাম, এখানে তার ডবল জল নিতে হবে, মানে 3 ডবল, মানে 3, যদি 3 বাটি জল হয়, চাল হয়, সরি, তাহলে এখানে আমাকে 6 বাটি জল নিতে হবে। ঠিক আছে? এবার আমি 6 বাটি জল গুনে গুনে নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যেই আমি এখানে নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো, যে যার স্বাদ ওয়াইজে তোমরা দেবে। এটার কোনো মাপ হয় না। ঠিক আছে? চিনিটা ভালো করে দিলাম। এবার আমরা এখানে ঘি অ্যাড করব। ঠিক আছে? এখানে ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে একদম চালটা ঝরঝরে হয়। তারপর আমরা এখানে তেজপাতা অ্যাড করব ভালোভাবে। হ্যাঁ, বেশ অনেকটা তেজপাতা অ্যাড করলাম আর একটু কামধনু রং অ্যাড করব। এখানে আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি। ঠিক আছে? এবার কামধনু রংটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জলটাকে ফুটতে দেবো। একদম ফুটে যখন যাবে জলটা, তখন চালটা অ্যাড করব। জলটা ফুটে গেছে, চালটা এবার অ্যাড করব। আস্তে আস্তে করে অ্যাড করতে হবে, নাহলে এরকম ফুলে যাবে। এবার অ্যাড করার পর অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করব। নাড়ানাড়ি করার পর কভার দিয়ে দেবো। ওপর থেকে কভার দেবো। দেখো আমরা ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একদম আমরা কভার দিয়ে দেবো যাতে জলটা একদম শুকিয়ে যায়, মরে যায় জলটা। কভার করে দিলাম। এবার দেখো পুরো জলটা একদম মরে গেছে। আবার কভার করে এটা ভাপে হতে দেবো। নামিয়ে নিলাম গ্যাস থেকে। ভাপে হতে দিয়েছি। দেখো হয়ে গেছে। হয়ে গেছে আমাদের মিষ্টি বাসন্তী পোলাও। ঠিক আছে? এইভাবে বাসন্তী পোলাও তোমরা তৈরি করবে বাড়িতে। অ্যান্ড অবশ্যই কমেন্টের সাহায্যে আমাকে জানিও কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।